সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মেহেরবানি করে, অনেক রহম করে, অনেক মায়া মহব্বত করে এই দুনিয়ার সকল বান্দাদেরকে বানিয়ে বানিয়ে তাদের মায়ের গর্ভে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, এই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে হবে। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে শুইলে বুঝিতে পারবে, কবরে শুইলে বুঝিতে পারবে কালিমা তাইয়্যিবার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না তবু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। চিৎকার দিয়ে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমর আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না তবু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার দিয়ে বলছে মারহাবা।
সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মেহেরবানি করে, অনেক রহম করে, অনেক মায়া মহব্বত করে এই দুনিয়ার সকল বান্দাদেরকে বানিয়ে বানিয়ে তাদের মায়ের গর্ভে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, এই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে হবে, আমি আল্লাহর আইনগুলো এই সমাজের মধ্যে পালন করতে হবে, আমি আল্লাহর কোরআনের শাসন জারি করতে হবে। ও বান্দা, আমার এই কঠিন সত্য, এই হক আদায় না করে বান্দা তুমি তোমার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করছো, তুমি তোমার সকল প্রকার স্বার্থগুলো হাসিল করে নিচ্ছ, এই দুনিয়ার জীবনে আমার নিয়ামতগুলো ভোগ করছো, আমার সকল প্রকার নাজ নিয়ামত খাও, আর বান্দা তুমি আমার ইবাদত না করে তুমি আমার নাফরমানিতে লিপ্ত হয়ে যাও। শোনো শোনো ও বান্দা, মন দিয়ে শোনো, আমি আল্লাহর এই দুনিয়ার সকল প্রকার নাজ নিয়ামত খেয়ে যদি আমি আল্লাহর নাফরমানি তোমরা করো, যদি আমি আল্লাহর কোরআনের গাফিল তোমরা হয়ে যাও, আমি আল্লাহর হুকুম দিয়ে তোমরা যদি তোমাদের জীবনটাকে, নিজের জীবনটাকে বাস্তবায়ন না করো, এই দুনিয়ার মধ্যে আল্লাহর যত হুকুম রয়েছে এই হুকুম দিয়ে যদি তোমার সমাজ ব্যবস্থা পরিচালনা না করো, তাহলে বান্দা ওয়ালাহুম আযাবুন আযীম, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার নাজ নিয়ামতগুলো খাও, আমার সকল প্রকার ফল ফসলাদি এই পৃথিবীতে তুমি ভোগ করো, আমার অক্সিজেন গ্রহণ করো, সকল প্রকার প্রশান্তি পাও, কিন্তু বান্দা তুমি এত নাফরমান, তুমি এত আল্লাহ বিমুখ হয়ে গেছো যে তুমি আমার নিয়ামতগুলো খাও আর এই পৃথিবীতে আমার কোরআন দিয়ে, আমার হুকুম দিয়ে তুমি জীবন পরিচালনা করতে পারো না, সমাজ পরিচালনা করতে পারো না। যদি তুমি এটা নাই করতে পারো বান্দা, তাহলে তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ তাআলাকে যদি সঠিকভাবে ভয় করে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারতাম, আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর সকল প্রকার বিধান দিয়ে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতাম, তাহলে বান্দা আমাদের জন্য কতই না ভালো হতো, আমাদের জন্য সেই চির প্রতীক্ষিত জান্নাত অপেক্ষা করত। কিন্তু বান্দা আমরা এই দুনিয়াতে আল্লাহর গাফিল হয়ে, আল্লাহর ভয় না করে দুনিয়ার পাপ পঙ্কিলতার মধ্যে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিয়েছি, বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতো, যদি আমরা পুরোপুরি ভাবে অন্যায় করার আগে, পাপ করার আগে, মানুষের প্রতি জুলুম করার আগে, মানুষের অন্যায় আত্মসাৎ করার আগে, মানুষকে কষ্ট দেওয়ার আগে যদি একটাবার ভেবে নিতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন, এর হিসাবটাও আমাকে দিতে হবে, কেন আমি মানুষের অন্যায় করলাম, কেন মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে লুট করলাম, কেন মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করলাম, কেন মানুষকে অযথা কষ্ট দিলাম, সকল প্রকার এই পাপ থেকে যদি আমরা নিজেকে বিরত থাকতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অবধারিত হয়ে থাকতো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও আমার বান্দারা, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর সকল প্রকার হুকুমগুলোকে জীবনে বাস্তবায়ন করো, আমি আল্লাহকে যারা ভয় করো, আমি আল্লাহকে না দেখে তোমরা যারা আমার সকল হুকুমগুলো মনে প্রাণে মেনে নিয়েছো এবং তোমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করছো, আমার রাসূলকে তোমরা যারা আদর্শ হিসেবে গ্রহণ করেছো, ও বান্দা, আমি তোমাদের
বান্দাদেরকে ডাক দিয়ে বলছি, ও বান্দা তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো।